আমি একজন মূর্তি পূজক, আমার বাবা মূর্তি পূজক, কিন্তু আমার কাছে মূর্তি পূজা ভালো লাগে না। আপনার জবান থেকে যেই বাইবেলের তেলাওয়াত শুনলাম আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আমার প্রশ্ন হলো এই বাইবেলের চাইতেও অন্য কোন ধর্ম, এই খ্রিস্টানদের চাইতেও আরো অন্য কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা? আপনি আমাকে সত্যি করে বলেন। ওই পাদ্রী বলতেছে, সালমান, আমি যদি তোমাকে এই কথা বলি আমার দেশের খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে। তুমি একটা কাজ করো, তুমি একা একা গোপনে গোপনে একদিন আমার বাড়িতে এসো, আমার গির্জায় এসো, আমি তোমার সাথে কিছু গোপন কথা বলবো। সালমান ফার্সি বললেন, ঠিক আছে, আজকের মতো চলে যাই। আজকের মতো চলে গেল। পরের দিন সন্ধ্যার সময় সালমান ফার্সি ওই গির্জার পাদ্রীর কাছে আসলেন। আসার পরে পাদ্রী বলতেছে, সালমান, তুমি আমার কাছে প্রশ্ন করেছো খ্রিস্টান ধর্মের চাইতে আরো সুন্দর কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা। ও সালমান, আমি তোমাকে গোপনে গোপনে বলে দেই, এই কথা তুমি কারো কাছে বলো না। যদি খ্রিস্টানরা জানে আমাকে খ্রিস্টানরা হত্যা করবে। সালমান, বিশ্বাস করো, খ্রিস্টানদের এই কিতাবের মধ্যে আসলে কোনো ধর্ম বলতে কিছুই নাই। তারা তাদের বিধি বিধানগুলো কেটে ছেটে একেবারে তাদের কিতাবকে শেষ করে দিয়েছে। কিন্তু এর চাইতেও আরেকটা সুন্দর ধর্ম আছে, উত্তম ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, তাহলে আমি সেই ধর্ম কোথায় গেলে পাবো? পাদ্রী বলে, সালমান, শোনো শোনো, তুমি যদি পারো এই রোম পারস্য ছেড়ে মক্কায় চলে যাও। এই মক্কায় চলে যাও, ওই মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাম কি? জোরে বলেন। তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যদি পারো মক্কায় যে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। কিন্তু সালমান, শোনো শোনো, তুমি যে মক্কায় যাবে কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু তুমি শেষ নবী মুহাম্মদকে কিভাবে চিনবা? শেষ নবী মুহাম্মদকে চিনার তিনটা আলামত আছে, তিনটা উপায় আছে। কয়টা আলামত? জোরে বলেন, কয়টা? ও সালমান, শেষ নবীকে চিনার তিনটা আলামত আছে। যদি তিনটা আলামত তুমি তার মধ্যে পেয়ে যাও, আর দেরি করব না, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। সালমান ফার্সি বলে, তিনটা আলামত কি জানার দরকার আছে কি? আছে না? আছে না? তিনটা আলামত কি? পাদ্রী বলে, সালমান, তিনটা আলামতের মধ্যে এক নাম্বার আলামত হলো আল্লাহর নবী মুহাম্মদ কখনো সৎকার মাল গ্রহণ করবে না। কিসের মাল? এক নম্বরে সৎকার মাল গ্রহণ করবে না, দুই নম্বরে হাদিয়া গ্রহণ করবে, আর তিন নম্বরে দেখবা তার শরীর মোবারকের ডান বাহুতে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছে। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠাইছি। আমার নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে কোন নবী আসবে? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে হবে কাফের। ঠিক কিনা বলে? সে কি হবে? কাফের। কিন্তু সালমান ফার্সি বলে, আপনি বললেন আমি যাতে মক্কায় যাই, কিন্তু মক্কায় আমি কিভাবে যাব? আমাকে রাস্তা বইলা দেন, আমি তো পথঘাট কিছুই চিনি না। পাদ্রী বলল, সালমান, শোনো শোনো, প্রতি বছর মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা সিরিয়ার রাজধানী দামেস্কে আসে ব্যবসা করার জন্য। কি করার জন্য? ব্যবসা করার জন্য। তুমি যদি পারো রোম পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যেও, ওই ব্যবসায়ী কাফেলার সঙ্গী হয়ে তুমি যদি পারো মক্কায় চলে যেও, আর মক্কায় যায় আর দেরি করবা না, আল্লাহর নবী মুহাম্মদকে পাইলে সাথে সাথে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সালমান ফার্সি এই কথা শুনে বাড়িতে চলে আসলেন। এখন আর তার বাড়িতে ভালো লাগে, এখন আর তার বাড়িতে ভালো লাগে না। কোন সময় সে মক্কায় যাবে, আল্লাহর নবীর সাক্ষাৎ পাবে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হবে। এখন আর সালমান ফার্সির বাড়িতে ভালো লাগে না। তার বাবাকে বললেন, বাবা, আপনি যেই ধর্ম মানেন এই ধর্ম আমি পছন্দ করি না। আল্লাহু আকবার।
ইমানের কথা। বাবা এই ধর্ম আমার কাছে ভালো লাগে না। সালমান ফার্সির বাবা বলে তোমার কাছে কোন ধর্ম ভালো লাগে? বলে বাবা শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সে যেই ধর্ম নিয়ে আসছে ওই ধর্ম আমার কাছে ভালো লাগে। আমি চাই রোম পারস্য ছেড়ে আমি মক্কায় চলে যাব, রোম পারস্যে থাকবো না। একথা শোনার পরে সালমান ফার্সির বাবা ভয় পেয়ে গেলেন, না জানি কোন দিন তার সন্তান পালায়া বাড়ি থেকে চলে যায়। এই ভয়ে সালমান ফার্সির পায়ের মধ্যে 40 কেজি ওজনের একটা মুগুর লাগাই দিলেন, একটা খাটিয়া লাগাই দিলেন। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, হেফজখানা থেকে অনেক ছাত্র পালায় যাইতো, আর পালানোর কারণে ছাত্রদের পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাতো। দেখছেন আপনারা? আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম অনেক ছাত্র পালায় যেত, পরে হুজুরা কি করতো, বড় বড় ডান্ডা বেরি, বড় বড় মুগুর এগুলা পায়ের মধ্যে লাগাই দিত যাতে করে পালিয়ে যেতে। ও যুবক, সালমান ফার্সি ইমানের জন্য, দ্বীনের জন্য কেমন তার কুরবানি। ও যুবক, সালমান ফার্সির পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাই দিল, এখন তিনি ঘর থেকে বের হতে পারে না। সালমান ফার্সি তার বোনকে বলে, বোন আমার ডান্ডা বেরিটা একটু খুলে দাও, আমি আর এই দেশে থাকবো না, আমি মক্কায় চলে যাব। আল্লাহু আকবার, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। সালমান ফার্সির মা বলে, বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি তোকে লালন করেছি, বাবারে তোর পায়ের মধ্যে ডান্ডা বেরি আমি মা সহ্য করতে পারি না। জনম দুঃখিনী মার চাইতে তুই এত কাকে ভালোবাসোস রে বাবা? সালমান ফার্সি বলে, মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছো, তোমাকে ভালোবাসি কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার চাইতে আমি আল্লাহর নবী মুহাম্মদকে আরো বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, মা আমি আমার ডান্ডা বেরিটা খুলে দাও। সন্তানের কাকুতি মিনতি শোনার পরে সালমান ফার্সির মা তার ডান্ডা বেরিটা খুলে দিলেন। যাওয়ার সময় মায়ের হাত ধরে বলে, জনম দুঃখিনী মা আমাকে ক্ষমা করে দিও। ও মা, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি কি করব, তোমার ভালোবাসার চাইতে আল্লাহর নবীর ভালোবাসা আমার কাছে আরো অধিক। আল্লাহু আকবার। আমি চাইলেও আর এই রোম পারস্যে থাকতে পারবো না। এই কথা বলে সালমান ফার্সি বাড়ি থেকে পালায়া চলে গেলেন পাদ্রীর কাছে। পাদ্রীর সাথে দেখা করে বললেন, দোয়া করেন চলে যাই মক্কায়। নাওয়া নাই, খাওয়া নাই, পকেটে পয়সা নাই, ঘুম নাই, আউলাকে সে পাগল ভেসে মুসাফিরের মতো সালমান ফার্সি রোম পারস্য থেকে মক্কার দিকে যাত্রা শুরু করলেন। পকেটে যা টাকা ছিল বাড়ি থেকে নিছেন তা দিয়া কিছু দূর ঘোড়ায় যায়, উঠে যায়, আবার হাঁটে। এভাবে করতে করতে দিন নাই রাত নাই, হেঁটে হেঁটে অনেক দিন অতিক্রম করার পরে সালমান ফার্সি চলে গেলেন সিরিয়ার রাজধানী দামেস্কে। দামেস্কে যে জিজ্ঞেস করলেন, ভাই মক্কা থেকে কোনো ব্যবসায়ী কাফেলা সিরিয়ার রাজধানীতে ব্যবসা করার জন্য আসছে কিনা তোমরা কি জানো? বলে, হে যুবক, দেখেছি অমুক বাজারে একদল আরবের ব্যবসায়ী এসেছে। সালমান ফার্সি বলে, কোথায়? বলে, ওই জায়গায় যাও। সালমান ফার্সি চলে গেলেন, যে দেখেন আরবের ব্যবসায়ীরা তাবু ফেলে তাবুর মধ্যে বসে আছে। সালমান ফার্সি যায় তাদেরকে বললেন, ভাই আপনারা কি মক্কা থেকে এসেছেন? বলে, হ্যাঁ আমরা মক্কা থেকে এসেছি। কোন দিন মক্কায় ফিরে যাবেন? বলে, 2 সপ্তাহ ব্যবসা করব, তারপরে আমরা মক্কায় চলে যাব। সালমান ফার্সি বলে, ভাই আমিও চাই আপনি আমাকে একটু আপনার সাথে করে মক্কায় নিয়ে যাবেন। আরবের ব্যবসায়ী কাফেলার সরদার বলে, এ যুবক তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হচ্ছে রোম পারস্যে। তুমি মক্কায় কেন যাবা? বলে, আমি মক্কায় যাব আল্লাহর নবীর মুহাব্বতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার কে? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই সরদার ছিলেন বদমেজাজের ইহুদি। সে মনে মনে ভাবে, ভালো হয়েছে এই যুবককে যদি কোনোভাবে আমার সাথে নিতে পারি, ওকে নিয়ে মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিব। একে তো এখান থেকে ব্যবসা করব, দ্বিতীয়ত গোলাম বিক্রি করলে আরো টাকা পাবো। ঠিক আছে যুবক, তুমি যদি আমার সাথে যেতে চাও
আমাকে এত দিনার দিতে হবে। কত দিনার? বলে 300 দিনার দিতে হবে। বলে ভাই এত টাকা তো নাই, কত আছে? বলে 100 দিনার। বলে 15 দিন আরো এই বাজারে কাজ করে 200 দিনার জোগাও, 300 দিনার দাও, আমার সাথে করে আমি তোমাকে মক্কায় নিয়ে যাব। ও মুসলমান ও যুবক, শুধুমাত্র ঈমানের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবীর সাহাবীদের এত কোরবানি, ঠিক কিনা বলেন? সালমান ফার্সি ওই দামেস্কের বাজারে কাজ করতে শুরু করলেন। 15 দিন কাজ করলেন, 200 দিনার জোগাড় করলেন, আর 100 দিনার তার সাথে ছিল। যখন 15 দিন শেষ হয়ে গেল, ওই সরদারের হাতে এনে 300 দিনার দিলেন, আর বললেন নেন 300 দিনার বুঝাই দিলাম, এবার আমাকে সাথে করে মক্কায় নিয়ে যাবেন। সালমান ফার্সির গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই, গোলামের মতো কাজ করে। অথচ সালমান ফার্সি একজন ধনাঢ্য পরিবারের সন্তান। ও যুবক, শুধুমাত্র তার এই কষ্ট ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? তুমি আমি মুসলমান, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের কতটুকুন স্যাক্রিফাইস, আমাদের কতটুকুন কোরবানি আছে, মেহনত আছে, এটা আমাদের হিসাব করার দরকার আছে কি আছে না? আমরা শুধু নামে মুসলমান, আমাদের মুসলমানিত্ব নাই, আমরা গরু খাওয়া মুসলমান, আসলে আমাদের ঈমান নাই, আমাদের ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি কেমন ছিলেন? 300 দিনার তার হাতে দিলেন। এবার সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা মক্কার দিকে যাত্রা শুরু করলো। একদিন 2 দিনের রাস্তা না, 15 দিন লাগে। কতদিন? উটে করে করে 15 দিন পর্যন্ত যাত্রা করলেন। সালমান ফার্সির পকেটে কোনো পয়সা নাই। উটের সর্দার, ওই ব্যবসায়ী সর্দার, ব্যবসায়ীরা যদি কোনো কিছু দয়া করে 1 মুঠ খাবার দেয়, সালমান ফার্সি খায়, না দিলে না খায়। 15 দিন, 1 মাস পর্যন্ত না খেতে খেতে সালমান ফার্সি শুকায়া একেবারে কাঠ হয়ে গেছে, কাঠ। 15 দিন যাত্রা করতে করতে যখন মক্কায় গেলেন, 15 দিন পরে মক্কায় যাওয়ার পরে সালমান ফার্সি বলে, ও ব্যবসায়ী সর্দার, আমি এখন আল্লাহর নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য আমি চলে যেতে চাই। ওই ব্যবসায়ী কাফেলার যিনি সর্দার ছিলেন ইহুদি, সে চক্রান্ত করে সালমানকে একটা বাজারে নিয়ে গেলেন। এক বাজারে নিয়ে আরেকজন ইহুদি থেকে গোপনে 1000 দিনার এনে তাকে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। সালমান ফার্সি বললেন, আপনাকে তো আমি 300 দিনার দিয়েছি, তাহলে আবার কেন আপনি আমাকে এই বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন? ওই ইহুদি বলে, সালমান, যদি কথা বলো একেবারে জীবনের তরে শেষ করে ফেলবো, কোনো কথা বলবা না, যাও যাও, তোমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছি। এবার সালমানকে গোলাম হিসাবে কিনে নিয়ে ওই ইহুদি তার বাগানের মধ্যে কাজ করার জন্য দেয়। সালমান সারাদিন কাজ করে, রাত্রবেলা হলে মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীকে পাগলের মতো খুঁজে বেড়ায়। যাকে পায় তাকে জিজ্ঞেস করে, ভাই আল্লাহর নবী মুহাম্মদ কোথায় আছো? জানে না কি? বলে, জানি না। মক্কার ইহুদি কাফেররা জানলেও আল্লাহর নবীর কথা কোনো মানুষের কাছে বলতে চাইতো না। তার কারণ হলো, তারা জানে আল্লাহর নবী মুহাম্মদকে যদি কাফেরেরা পায়া যায়, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সালমান ফার্সি শুধু খোঁজে, সারাদিন কাজ করে, রাত্রবেলা আল্লাহর নবীকে খোঁজে। ও মুসলমান, কেউ যদি ঈমান চায়, আল্লাহ অবশ্যই তাকে ঈমান দান করে। কেউ যদি হেদায়েত চায়, অবশ্যই আল্লাহ তাকে হেদায়েত দেয়, ঠিক কিনা বলেন? কেউ যদি সহজ সরল সঠিক পথে চলার জন্য চেষ্টা করে, আল্লাহ তার জন্য এই পথকে সহজ করে দেন। সালমান ফার্সি রোম পারস্য থেকে এত কষ্ট করে মক্কায় এসেছে, দিনের পর দিন না খায়া না ঘুমায়া, এত ক্লান্ত, এত পরিশ্রান্ত। সালমান ফার্সি একদিন খেজুরের বাগানে উঠা গাছের মধ্যে খেজুর পাড়তেছে। হঠাৎ করে একজন ইহুদি দৌড়ায়া বাগানে আসছে। আয়েশা বলে, আমাদের কপাল পুড়ে গেছে। আরেকজন ইহুদি ডাক দিয়া বলে, কি হয়েছে? বলে, মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে। কে নবী? কে? বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সালমান ফার্সি বলেন, আমি ছিলাম খেজুর গাছের মাথায়, খেজুর পাড়তেছিলাম। যখন এই কথা শুনলাম, আমার শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, কারণ এই আল্লাহর নবীকে পাওয়ার জন্যই তো এত কষ্ট।
আল্লাহ নবীকে পাওয়ার জন্যই তো এত কষ্ট। সালমান ফার্সি বলেন, মনে হয় আমার ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি এক লাফে গাছ থেকে নিচে নেমে গেলাম। আমি ওই ইহুদি যুবকের হাত ধরে বলি, ভাই কোথায় আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ নবী কোথায়? একবার জিজ্ঞেস করে বলে না, দুইবার জিজ্ঞেস করছে, ভাই বলেন আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে কোথায় আছে? দ্বিতীয়বার বলে না, তৃতীয়বার যখন আবার বলে, ভাই বলেন আল্লাহর নবী মুহাম্মদ কোথায় আছে? ওই ইহুদি যুবক সালমান ফার্সিকে উদ্দেশ্য করে বলে, বেটা গোলাম, তোকে আমি গোলাম হিসাবে কিনে এনেছি, তুই তোর কাজ করবি। তুই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দিয়া কি করবি? বলে আমি তার সাথে দেখা করব। কেন দেখা করবি? বলে আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। সহজ সরল মনে বলে দিয়েছে। এই কথা বলার পরে আর দেরি করলেন না, ওই ইহুদি এমন জোরে সালমান ফার্সিকে একটা থাপ্পড় মারলো। এক থাপ্পড়ে সালমান ফার্সি মাটিতে বসে পড়েছে। সালমান ফার্সি বলে, ইহুদি থাপ্পড় একটা মেরেছো, কোনো আফসোস নাই, প্রয়োজনে আরো মারো, আরো মারো, আরো মারো, মারতে মারতে রক্তাক্ত করে দাও, তারপরেও বলো আমার কলিজার টুকরা আল্লাহর নবী কোথায় আছে? আল্লাহু আকবার। এত মারধরের পরে ওই যুবক বলে, আল্লাহর নবী মুহাম্মদ, এই গলি দিয়ে যাবা, যেতে যেতে দেখবা মরুভূমির কাছে একটা ঘর আছে, সেখানে সে বসা। সালমান ফার্সি কয়, হায় রে, এতদিন যার জন্য এত কষ্ট করেছি, মেহনত করেছি, আজকে তার দেখা পাবো, এর চাইতে তো আর আনন্দের কিছু। জোরে বলেন আছে? কিন্তু পাদ্রী বলে দিয়েছে, আল্লাহ নবীকে চিনার জন্য 3টা আলামত আছে। কয়টা মনে আছে? কয়টা আলামত? 1 নম্বরে আল্লাহ নবী সৎকার মাল খাবে না। এখন তো কিছু হাদিয়া নিয়ে যেতে হবে। সালমান ফার্সি বলে, আমি এই যে এতদিন কাজ করেছি, করে করে আমি কিছু টাকা জমাইছি, সেই টাকা দিয়ে আমি আল্লাহর নবীর জন্য কিছু খেজুর কিনেছি। আল্লাহু আকবার। কিছু খেজুর নিয়ে সালমান ফার্সি আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীজি আমার ঘরের মধ্যে বসা, পাশে কিছু সাহাবীরা নবীর সামনে বসে আছে। সালমান ফার্সির জীর্ণ শীর্ণ চেহারা, শরীরের অবস্থা ভালো না, দেখলেই বোঝা যায় অনেক দিনের না খাওয়া না নাওয়া। সালমান ফার্সি যায় আল্লাহর নবীর সামনে বসলেন আর বললেন, ওগো মুহাম্মদ, আমি আপনার জন্য কিছু সৎকার মাল এসেছি। আল্লাহর নবী বলে, আমার জন্য সৎকার মাল খাওয়া হারাম, আমি নবী সৎকার মাল খাই না। সৎকার মালগুলো সাহাবীদের মাঝে বিলায় দিলেন। সালমান ফার্সি বলেন, আল্লাহর নবী যখন সৎকার মাল গ্রহণ করলেন না, এতে আমার একটা পরীক্ষা হয়ে গেল, আল্লাহর নবী নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলি? কিন্তু বাকি আছে আরো 2টা আলামত। কয়টা? 2টার মধ্যে একটা হলো আল্লাহর নবী হাদিয়া গ্রহণ করবে। কি গ্রহণ করবে? জোরে বলেন। তাহাদু তাহাদু, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। হাদিয়া দেওয়া কি? হাদিয়া দেওয়া সুন্নত। আবার সালমান ফার্সি বলেন, আমি 1 সপ্তাহ পর্যন্ত কাজ করলাম। 1 সপ্তাহ কাজ করার পরে আবার কিছু টাকা জমাইলাম। আবার টাকা জমায়া কিছু খেজুর কিনে আল্লাহর নবীর দরবারে আবার গেলাম। এবার যে বললাম, গো আল্লাহর নবী, আজকে আমি আপনার জন্য যেটা নিয়ে এসেছি এটা কোনো সৎকার মাল না, এটা হচ্ছে হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি দাও, আতিনি আতিনি, আমাকে হাদিয়া দাও। হাদিয়া খাওয়া সুন্নত। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিয়ার মাল গ্রহণ করলেন, নিজেও খাইলেন, সাহাবীদের মাঝেও বিলাই দিলেন। 2টা প্রমাণ পাওয়া হলো। কয়টা? 1 নম্বরে আল্লাহর নবী সৎকার মাল খায় না, 2 নম্বরে আল্লাহর নবী হাদিয়া গ্রহণ করেছে। 2টা আলামত বাকি আছে। কয়টা? কয়টা বাকি? কিন্তু একটা যে বাকি আছে, একটা প্রমাণ সে কিভাবে দেখবে? সেটা তো আল্লাহ তাআলা নবীজির শরীরের ডান বাহুর মধ্যে একটা খতমে নবুয়তের মোহর সিল আল্লাহ মেরে দিয়েছেন। ও নবী, আপনি শেষ নবী, আপনার পরে এই দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না। বলেছেন কি? নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর দুনিয়ার জমিনে কোন নবী আসবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আল্লাহু আকবার। সালমান ফার্সি চিন্তায় পড়ে গেলেন, হায় রে, সৎকার মাল দিলাম, নিল না, হাদিয়া দিলাম, গ্রহণ করলো। এখন 3 নাম্বার আলামতটা পাওয়া তো কঠিন, কারণ নবীজি তো জামা পরে থাকে, জামা না খুললে তো আর 3 নম্বর আলামত দেখা যাবে। সালমান ফার্সি এখন কাজে যায় না, শুধু নবীজির পিছনে ঘুরে। নবীজি যেখানে যায় সালমান ফার্সিও সেখানে যায়। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ নবীর পিছনে ঘুরে, দেখে নবীজি কোনো সময় জামা ঠামা খুলে কিনা। জামা মোবারক খুললে যদি ওই সিল ওই মোহরটা যদি দেখতে পায়, সালমান আর দেরি করবে না, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। 1 দিন 2 দিন চলে যায়, দেখতে পারে না। 3য় দিন আল্লাহ নবী একটা জানাজায় যাচ্ছেন। কোথায়? সাথে আল্লাহ নবীর সাথে কিছু সাহাবী, সালমানও নবীজির পিছনে পিছনে যাচ্ছেন। নবীজি জানাজার নামাজ পড়ায়া যখন বাড়ির দিকে ফিরতেছেন, দেখে সালমান ফার্সি পিছনে পিছনে গুড়গুড় করতেছে। নবীজির সাথে তিনি তার বাড়িতে আসলেন, আর নবীজি ডাক দিলেন, ইয়া আইয়ুহাস শাবাব, এ যুবক এদিকে আসো। ব্যাপার কি? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তুমি কেন 3 দিন পর্যন্ত আমার পিছনে পিছনে ঘুরো? দেখলাম সৎকার মাল দিলা, আবার হাদিয়াও দিলা, তারপরেও কেন পিছনে পিছনে ঘুরো? সালমান ফার্সি চুপ করে আছে। আল্লাহর নবী জামা মোবারক খুলে বলে, যুবক রে, তুমি তো এটাই প্রমাণ করতে চাও আমি আল্লাহর নবী কিনা। আল্লাহ তাআলা আমার শরীর মোবারকের মধ্যে খতমে নবুয়তের মোহরটা মেরে দিয়েছি কিনা, এটা তো যাচাই করার জন্য তুমি আমার পিছনে পিছনে ঘুরতেছো। সালমান ফার্সি বলে, আমি যে এটা যাচাই করতে চাই আপনি জানেন কিভাবে? আল্লাহর নবী বলে, আমি যদি না জানি তাহলে আল্লাহর নবী হলাম কিভাবে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল, যাও যাও, এই যুবককে বলো আমার বন্ধু যাতে তার জামা মোবারক খুলে তার খতমে নবুয়তের মোহর সিলটা দেখায় দেয়। নবীজি জামা মোবারক খুললেন আর বললেন, উনজুর 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 ইলাইয়া, দেখো দেখো, আমার দিকে দেখো, আমি শেষ নবী। আল্লাহ আমার শরীর মোবারকের মধ্যে সিল মোহর মেরে দিয়েছে। সালমান ফার্সি হাউমাউ করে কেঁদে আল্লাহ নবীকে জড়ায় ধরছে, আর বলে, ও নবী, আপনি কি জানেন আপনাকে পাওয়ার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, মা ছেড়েছি, বাবা ছেড়েছি, শেষ পর্যন্ত জন্মভূমি থেকে হিজরত করে আমি পারস্য থেকে মক্কায় চলে আসছি শুধুমাত্র আপনার জন্য। আল্লাহু আকবার। আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের এই কোরবানি। এবার সালমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, নতুন ঈমান আনছে।